ইদানিং পেজে অনেক মেসেজ আসতেছে যে আসলে ভাইয়া সেকেন্ড টাইম প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত। যখন এইচএসসি শেষ হয়ে গেল তখনই কিন্তু আমার সেকেন্ড টাইমের প্রিয় ভাই ব্রাদারদের মাথা নষ্ট হয়ে গেছে। যারা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছেন তাদের আসলে এখন হাপিত্তেশ করা শুরু করে হয়ে গেছে যে ভাইয়া আসলে আমার প্রস্তুতি গোছানো নাই, আমি এখন কি করব না করব। তাহলে চলেন আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারি যে আপনারা যারা সেকেন্ড টাইম রয়েছেন তারা আসলে কিভাবে প্রস্তুতি নিতে পারেন। সেটা মেডিকেলের ক্ষেত্রে হইতে পারে, সেটা ভার্সিটির ক্ষেত্রে হইতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমাদেরকে রিভিশনের মাধ্যমে থাকতে হবে। আপনি যে পড়াগুলো পড়ছেন সেই পড়াগুলোকে বারবার 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 রিভাইজ করতে হবে। বারবার কি করতে হবে? রিভাইজ করতে হবে। বারবার কি করতে হবে? রিভাইজ করতে হবে। তাহলে যে পড়াটা আপনার পড়া ডান সেই পড়াটা বারবার রিভাইজ করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি একটা উইকলি রুটিন করতে পারেন। উইকলি একটা রুটিন করতে পারেন। সেই রুটিনে আপনার কি থাকবে? আপনার ওই যে 8টা থেকে 10টা পর্যন্ত বাথরুম, 11টা থেকে 12টা পর্যন্ত পড়া, এরকম রুটিন না। আপনার একটা সিম্পল টার্গেট ওরিয়েন্টেড হইতে হবে যে আমার আজকে এই সপ্তাহের মধ্যে থেকে 5টা চ্যাপ্টার ডান করতে হবে। এবার এই 5টা চ্যাপ্টার কি আমি একদিনই শেষ করব নাকি আমার পুরো সপ্তাহ লাগবে, সেটা হচ্ছে আপনার বিষয়। বাট এই এক সপ্তাহের মধ্যে আপনি কি করবেন? এই এক সপ্তাহের মধ্যে ধরেন এক সপ্তাহ একটা আমি টাইম ফ্রেম ধরলাম, 1 উইক। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে 5th চ্যাপ্টার শেষ করা, মানে 5টা চ্যাপ্টার, রাইট? এখন আপনার এই 1 উইকের মধ্যে 5টা চ্যাপ্টার আসলে কিভাবে শেষ করবেন সেটা আপনার উপর। আপনি একদিনও চাইলে শেষ করতে পারেন, চাইলে হচ্ছে প্রত্যেক দিন একটা 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 করেও পড়তে পারেন, বা একটু 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 করে 7 দিনে 5টা শেষ করতে পারেন। বাট ইউ হ্যাভ টু কমপ্লিট অ্যাট লিস্ট 5 চ্যাপ্টার্স ইন এ উইক। এই যদি প্ল্যান করতে পারেন তাহলে হচ্ছে আপনি ডেফিনেটলি খুব ভালো ভালো করতে পারবেন। আচ্ছা, তারপরে আসেন আমাদেরকে এক্সাম দিতে হবে। দেখেন আমি খুব ভালো পারি, আমি খুব ভালো জানি, এটা হচ্ছে আমার বাসার মানুষজন জানে। বাট আমি আসলে অ্যাডমিশন টেস্টে যখন এমসিকিউ গুলো সলভ করতে চাই, অ্যাডমিশন টেস্টের পরীক্ষা যখন দিতে যাই, তখন আমি ঘাবড়ায় যাই। তাহলে তো আপনার চান্স হবে না, ডেফিনেটলি চান্স হবে না। কারণ অ্যাডমিশন টেস্টের এমবিয়েন্সটাই আলাদা। অ্যাডমিশন টেস্টের যে ভিড়, যে বাট্টা, যে গ্যাঞ্জাম, সেই গ্যাঞ্জাম কিন্তু আপনি আপনার বাসায় জীবনেও ক্রিয়েট করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি আপনাকে বলবো যে আপনাকে যে কোনো একটা এক্সাম বেচে এনরোল করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো অফলাইনে যাইতে টাইম কনজিউমিং মনে হয়, আমার বাসা থেকে দূরে। কোনো সমস্যা নাই, আপনি হচ্ছে অনলাইনে এক্সাম দিতে পারেন। এক্সামটা কিসে দিতে পারেন? অনলাইনে দিতে পারেন, কোনো চাপ নেই। বাট এক্সাম দিতে হবে, অনলাইন এক্সাম বেচে আপনাকে ডেফিনেটলি থাকতে হবে। তারপরে আসেন আপনার ভুল নিয়ে কাজ করতে হবে। ধরেন আজকে আমাদের একটা পরীক্ষা হইলো, হ্যাঁ, আপনি সেই পরীক্ষাটা দিলেন, সেই পরীক্ষাতে আপনি পাইলেন হচ্ছে 100তে 30। তাহলে আপনার ওই যে বাকি 70 মার্কস আছে, সেই 70 মার্কস আপনি কেন ভুল করলেন, কেন আপনার এই জায়গাতে ভুল হলো, সেই ভুলগুলো কি আপনি একটা খাতায় টুকে ফেলবেন। সো লাস্টের যখন আপনি রিভিশন দিতে যাবেন, এই যে যখন আপনি রিভিশন ফেজে আসবেন, এই রিভিশন ফেজে আপনি সেই ভুলগুলো নিয়ে শুধু কাজ করবেন, যে ভুলগুলোতে আমি আসলে কি চিন্তা করে ভুল করছি, কোন টপিকে আমার ল্যাকিংস আছে, সেই টপিকগুলো আমাকে ডান করে ফেলতে হবে। কারণ নাইলে কি হবে, লাস্টের যে পরীক্ষার আগের দিন রাত্রে আপনার মাথা ঠিক থাকবে না, আপনি কোনটা পড়বেন আপনি বুঝতে পারবেন না। বাট আপনার যদি এরকম সুন্দরভাবে একটা নোট থাকে যে ভুলের খাতা, এরকম টাইপের যদি একটা নোট থাকে, আমি খাতার নামটা লিখে দিচ্ছি, আমি আসলে এই টেকনিকে পড়ছিলাম, আল্লাহর মতো সব জায়গায় চান্স হয়েছে, ভুলের খাতা। তো আপনার যে ভুল সেই ভুলগুলার একটা খাতা আপনি মেনটেন করবেন, সেই ভুলগুলা জাস্ট আপনি রিভিশন দিয়ে যাবেন, দেখবেন আপনার প্রস্তুতি একদম টপ নচ হবে। তারপরে আসেন আপনার মেন্টাল হেলথ। আমি জানি সেকেন্ড টাইমের ক্ষেত্রে আপনি কোথাও একটা দাওয়াতে গেলে, এই তুমি কোন জায়গায় পড়তেছো, পাশের বাসার আখলিমা তো হচ্ছে অমুক জায়গায় পড়তেছে, হেই তুমি কোন জায়গায় পড়তেছো, পাশের বাসার আব্বাস তো হচ্ছে ওই জায়গায় পড়তেছে। আপনি জানি এই মেন্টাল ট্রমার মধ্যে আছেন, বাট বিশ্বাস করেন আপনার ওই মেন্টাল হেলথটাকে যদি আপনি একটু ঠিক রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাকে নিয়ে গর্ব করবে আপনার প্যারেন্টসরা। জাস্ট একটু ধৈর্য ধরেন আর টেবিলে লেগে থাকেন, সেটাই আমি আপনাকে বলতে চাই। এবং প্রপার একটা মেন্টরশিপে থাকতে হবে। যারা আসলে অ্যাডমিশন টেস্টে সেকেন্ড টাইমারদেরকে ফিল করে, যারা আসলে বুঝে অ্যাডমিশন টেস্ট আসলে কি জিনিস, যারা আসলে বুঝতে পারে যে একটা মানুষের স্বপ্ন কি জিনিস, সেই জন্য আপনাকে তাদের কাছেই থাকতে হবে, তাদের সান্নিধ্যে থাকতে হবে। তাহলে হচ্ছে আপনি যখনই হচ্ছে ভেঙে পড়বেন, তারা হচ্ছে হাত ধরে আপনাকে টেনে তুলে নিয়ে আসবে যে চল ছোট ভাই বা ছোট বোন, চল ওঠ, আমরা তোর পাশে আছি। এরকম একজন সহযোদ্ধা আপনার সাথে লাগবে। তাহলে আপনি দেখবেন যে ডেফিনেটলি খুব ভালো একটা রেজাল্ট করবেন, এবং আপনি নেক্সট সেকেন্ড টাইম যারা আছে তাদেরকে মোটিভেট করতে পারবেন। এখন সেকেন্ড টাইমের যারা হচ্ছে ফুল কোর্স খুঁজতেছেন, তাদের জন্য আমাদের কামব্যাক 2.0 এই কোর্সটা রয়েছে। এবং যারা সেকেন্ড টাইমের শুধু এক্সাম ব্যাচ চাচ্ছেন, তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ রয়েছে। তাহলে আপনার কাজ হবে আমাদের এগ্রি টপার্স যে পেজটা আছে, সেই পেজটাতে নক দিয়ে ফেলা। এগ্রি টপার্স আমাদের ওয়েবসাইটও আছে, কোনো সমস্যা নাই, agritopers.live আপনি লিখলেই পাবেন এগ্রি টপার্স। হ্যাঁ, এগ্রি টপার্স। এই এগ্রি টপার্সে যখনই হচ্ছে আপনি মেসেজ দিবেন, দেখবেন আমাদের আইসিটি টিম আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে এনরোল করে ফেলতেছে। এবং আপনি বাংলাদেশের সবচেয়ে সুলভ মূল্যে যদি কোনো কোর্স পান, ওই যে বললাম অ্যাডমিশন টেস্টের দুঃখটা আমরা ফিল করি, সেই জায়গা থেকে আমরা আসলে কোর্সগুলো লঞ্চ করি। আপনারা যারা এনরোল করতে চান তারা আসলে এনরোল করে ফেলতে পারেন। আমাদের এক্সাম ব্যাচও কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে, এবং সেই এক্সাম ব্যাচে জাহাঙ্গীরনগর ডি ইউনিট
যারা টপার মানে সেকেন্ড হইছে 31তম হইছে এরকম পোলাপান নিয়ে হচ্ছে আমরা সেই ব্যাচটা সাজাইছি, যেন তারা সেকেন্ড টাইম দিয়ে যেহেতু চান্স পাইছে, তো আপনাকেও তারা সেইভাবে মোটিভেট করতে পারবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের স্বপ্নের প্ল্যাটফর্ম এগ্রি টপার্স এর সাথে থাকেন। সালামু আলাইকুম।